Hello everyone, good morning and welcome back to a new vlog. ভিতরে হলো কমেও 15টা থেকে 20টা পান্ডা বসে আছে আর ওরা খালি পুজোর নামে মানুষ থেকে টাকা নিতে চেষ্টা করছে। তো টাকাটা অ্যাভয়েড করবেন, ঠাকুরের পাত্রতে দান করে ডাইরেক্ট চলে আসবেন। মন্দির দর্শন হয়ে গেল, সংকট মোচন হনুমানজি ছিল। এই দেখো তোমরা রামজি, এইখানে ওইভাবে পান্ডা নেই, তাই আমরা এসে সামনের থেকে ভিডিও করে নিয়ে নিলাম। আর এখন তো সন্ধে হয়ে যাচ্ছে, তাই ভালো করে দেখাতে পারছি না, লাইট চালানো হয়নি, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। আমরা দেখে এখন বেরিয়ে যাচ্ছি 4 নম্বর লোকেশনের জন্য। কোথায় যাওয়া যায় দেখা যাক। পুরো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো চিপচিপা। মাসির বাড়ির ভিতরে চলে আসলাম। এই যে হলো মন্দির প্রাঙ্গণের ভিতরে। এই যে দেখো মাসির বাড়ির মূর্তিটা, খুব সুন্দর মূর্তি। এই পাশ দিয়ে যদি দেখি, এই পাশে এই দেখো আরেকটা মূর্তি রাখা আছে এখানে। এবং মন্দিরের আর্কিটেকচারটা খুবই সুন্দর, চারোপাশে পুরো পেন্টিংস পটচিত্র করা আছে, পুরো খুব সুন্দরভাবে ডিজাইন করা। এই পাশটাও দেখো খুব সুন্দরভাবে সব দেবী দেবতার ফটো এখানে আর্কিটেকচার করা আছে। দেখো সবে মিলে দর্শন করে নিলাম, এখানে মা কালী। আর এই পাশ থেকে দর্শন করে আমরা এখন এগিয়ে যাব এই রাস্তাটা দিয়ে। চলো, জাস্ট ওয়েদারটা দেখো, পুরো একদম বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো ঠান্ডা, ওয়েদারটাও কুল, এখন গিয়ে ভালোই লাগছে। অক্ষর নালা এত সুন্দর, এত বড়। যেতে যেতে আরেকটা মন্দির ক্রস করে নিলাম, আরেকটা মন্দির। আর আমরা পেরিয়ে এই পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি এখানের বিখ্যাত খাজা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই যে এখন হলো বাস, ম্যাজিক সব কিছু স্ট্যান্ড পার করছি। এখান থেকে এখন এই পাশ দিয়ে সোজা যাচ্ছি। আর জাস্ট দেখো সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে আকাশটা। দেখো এখন পুরো একটা খালি মাঠ আর চারপাশে গাছ, এমন লোকেশন ক্রস করে এগিয়ে যাচ্ছি। এই যে ফ্লাইওভার ধরে আমরা এখন ক্রস করছি, অনেকটা দূর যাচ্ছি নেক্সট লোকেশনের জন্য। আরেকটা হনুমান টেম্পল, এখন বিকালের আরতি হচ্ছে খুব সুন্দরভাবে।
সবাই মিলে এখানে দর্শন করলাম। এই যে দেখো এত সুন্দর হনুমান টেম্পল দর্শন করে নিলাম। আর এত ভালো টাইমে এসেছিলাম যে আরতিটাও পেয়ে গেলাম। আরতিটা দেখে এখন ইভিনিং আরতি আমরা পেয়ে গেলাম, দেখে এখন বেরিয়ে পড়ছি। তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। এইখানে দেখো, এখানে সবাই আরতি জ্বালিয়ে, এখানে আরতি সবাই যাতে নেয় ওই জন্য এখানে রাখে। এখন এগিয়ে যাচ্ছি সাক্ষী গোপাল ঠাকুর দেখার জন্য। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। দেখো এখানে কত গরু আছে, আর আমরা পেয়ে গেছি হইলো সাক্ষী গোপাল টেম্পল। এই যে পিছনেরটা, এই যে দেখো কত সুন্দর মন্দিরটা। আমরা এখন আগায়ে যাইতেছি, দেখুন ভিতরটা। চলো, ভিতরে মনে হয় ফটোগ্রাফি অ্যালাউডেড না, তো বাইরের থেকেই তোমরা দেখাই। এটা সাক্ষী গোপাল টেম্পল। মানা হয় যে জগন্নাথ দর্শন করার আগে সাক্ষী গোপালে কয়ে যেতে লাগে যে আমরা জগন্নাথ দর্শন করব। আমার কাছে এতগুলো মোবাইল, পার্স সব কিছু আছে, এই জন্য এখন আমি যাচ্ছি না। এখন ওরা দেখে আসুক, তারপর আমি যাব। সাক্ষী গোপাল টেম্পলের বাইরে দাঁড়িয়ে আছি, আর এখানে স্ট্রিক্টলি লেখা আছে যে ফটোগ্রাফি অ্যালাউড না। আর জুতো আর ফোন রাখার জন্য এই যে পিছনে জায়গা করা আছে, এখানে রেখে তারপর ঢুকতে হয়। তো আমরা ফোনগুলো হাতেই রাখছি না, ওরা আসুক। আর জুতো তো আমরা আমাদের অটোতে রেখে দিয়েছি, ওরা আসুক, তারপরে ওদেরকে দিয়ে তারপর আমি ভিতরে গিয়ে দর্শন করে আসবো। তো দর্শনটা তো তোমাদেরকে করাতে পারবো না, গুগল রেফারেন্স ফটো দিয়ে তোমাদেরকে একটা দেখাতে পারবো, কিন্তু তোমরা এসে ভিজিট করো। কিন্তু খুবই সুন্দর, মানে স্মল ভার্সন অফ জগন্নাথ টেম্পল তোমরা বলতে পারো। খুবই সুন্দর লাগছে। দাঁড়াও, বাইরের গ্লিমসটা আরও একবার তোমাদেরকে দেখাই। এই পাশে আমাদের অটো রাখা, আর এই পাশ দিয়ে আসলে এই যে দেখো ফার্স্টে একটা টেম্পল আছে, এখানে হলো রাম টেম্পল, আর এইখানে হলো সাক্ষী গোপালের টেম্পল। দেখো এই সাইড দিয়ে ঢুকে যেতে হয়, এখানে গিয়ে দর্শন করতে হয়। ওরা দর্শন করে আসুক, তারপর আমি যাচ্ছি। ঠাকুরটা দর্শন করে নিলাম। ঠাকুরটা ছিল কালো রঙের, পুরো ঠাকুরটা একদম খুব সুন্দর একটা কালো রঙের ছিল, আর পরিয়ে রেখেছে হোয়াইট কালার একটা ড্রেস। খুবই সুন্দর, দূর থেকে খুবই ঝকমক করছে। রাত বলে আরো সুন্দরভাবে দেখতে পেরেছি। ওরাও দর্শন করে নিল, এখন এসে আমিও দর্শন করে নিলাম। এখন চলো নেক্সট লোকেশন তোমাদেরকেও দেখাই, কোথায় যাচ্ছি তোমরাও দেখতে পাবে। চলো, এই যে মন্দিরের সামনে এখানে অটো রাখার জায়গা ছিল, এখানে রাখা ছিল। এখন ওরা এসে সবাই উঠে যাচ্ছে, এরপর আমরা চলে যাব নেক্সট লোকেশন। এই যে দেখো দুইজন অতিথি আমরা অটোতে আয়ে পড়ছে। ও মা রে বাবা রে, দাঁড়াও 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 দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও দাঁড়াও, তোমরা কলা আনতে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা দিয়ে দাও, দিদা খুললা দিয়ে দাও মারাতে, মা দিয়ে দাও, দিদা দিয়ে দাও। হ্যাঁ বৌদি বাইরে গিয়ে খাওয়াও, লো বড্ড বললো। এই যে দেখো হেড়েও খাওয়ানো ওর, আর এই যে গৌমাতা খায়ালোর। তো এখন আমরা বাইরে যাবো। এই দেখো কলা খাওয়ানি হয়ে গেছে, এখন আমরা বাইরে যাই। তো সাক্ষী গোপাল দেখা বাইরে গেছি, এখন যাইতেছি নেক্সট লোকেশন। চলো, এই যে দেখো সব মহিলাগণ বাইরেছে, আর আমরা যাইতেছি গিয়া। দেখো মন্দিরের সামনে কত সুন্দর ফুলের দোকান, আর এই রাস্তাটা ধরে আমরা বাইরে যেতেছি এখন।
যে দেখো আরেকটা মন্দির ক্রস করছি, প্রবাবলি এটাও জগন্নাথেরই মন্দির। এই যে দেখো কি সুন্দর মন্দিরটাও, ভিতরে পুরো পটচিত্র করা। এই যে দেখো রাস্তার মধ্যে কত ফ্রেশ সবজিও দেখলাম, আর সামনে ট্রাফিকও পেয়ে গেলাম। চলো, এখন বাজে রাত 7:10 আর পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু রাস্তা ফাঁকা, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছি। আর একটা মায়ের মন্দির, বগলামুখী মায়ের মন্দির দেখো কি সুন্দর। এক সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে বগলামুখী মায়ের মন্দিরে আইছি। আজকে হলো সানডে, মানুষের ভিড় বহুত আছে। আর এইখানে দেখো দোকানপাট রাখা আছে, চারিদিকে দোকানপাট, লোকজন ফটো উঠতেছে। আর এই যে মন্দিরটা, বহুত সুন্দর মন্দিরটা দেখো, সব চারিপাশে ঘন্টি দেওয়া, আর মাঝখানে হইল মন্দিরটা। এই যে দেখো ঠাকুরটা দেখো কি সুন্দর। চারিপাশে পুরা ঘন্টা দেওয়া, আর এখানে দেখো নন্দী মহারাজ, আর এই পাশে মন্দির। খুব সুন্দর মন্দিরটা, দর্শন হয়ে গেল। আর এই যে পূজারি দিয়ে দিচ্ছে চন্নামৃত্য, আমিও নিয়ে ব্যাক করি। চলো, বগলামুখী মায়ের দর্শন হয়ে গেল, প্রসাদও নিয়ে নিলাম। চলো এখন বেরিয়ে পড়ি। বগলামুখী টেম্পল দেখা বাইরেই গেছি, এখন আরও 2-3টা স্পট আছে, চলো দেখি। এই যে দেখো আরেকটা ছোট্ট মায়ের মন্দির, আর এইদিকে বাইরে যাইতেছি গুন্ডিচা টেম্পল, এটাতে এখন যাইতেছি। এটা 1.3 কিলোমিটার দূরে আছে। এটার আরো একটা নাম দেওয়া কোয়া হয়, এটা হইলো পিসির বাড়ি। এই যে দেখো এইটা হলো গুন্ডিচা টেম্পল, এটা হইলো পিসির বাড়ি গুন্ডিচা টেম্পল। এটা বছরে একবারই খুলে। এই যে দেখো শ্রী গুন্ডিচা টেম্পল, এখন তো বন্ধ, আমরা বাইরের থেকেই দর্শন করছি। এই যে ওরাও যাচ্ছে দর্শন করার জন্য। এই টেম্পলটাকেই পিসির বাড়ি বলে, জগন্নাথের পিসির বাড়ি এই টেম্পলটা। এই যে দেখো মন্দির দেখা, এখন মা তারা সাইডের এই ডিজাইনটা দেখা যাইতেছে। এত বড় বট গাছ এই মন্দিরের সামনেই, আর এই যে এত বড় মন্দিরটা, এখানে রথযাত্রার সময় এই মন্দিরটা খোলা হয়, একবারই বছরে খোলে, আর বাকি টাইম বন্ধই থাকে। আমি লয়ে লিছি একটা ফান্টা, আর তারা এখান থেকে চা লয়েলোর। এই যে মা দিদা সব এখানে বেরিয়েছে, আর এই যে পিসির বাড়ির সামনেই আমরা হইলো চা খাইতে ঢুকছি। বাজে হইলো 8টা, আর এরা হইলো চা খাট, আর আমি ফান্টা খাইলাম।